হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ওয়েব ডিজাইনিং কোর্সে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব। কিছুদিন ধরে আসতে পারি নাই, আসলে আমার শারীরিক অবস্থাটা ভালো ছিল না, গলায় এখনও ঠান্ডা লেগে আছে, তাই কথাটা ভালো করে বাহির হচ্ছে না। যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করছেন আর বুঝতেও পেরেছেন যে কীভাবে HTML মার্কআপ করতে হয়, ট্যাগ ইউজ করতে হয়, সাথে স্টাইল কীভাবে ইউজ করতে হয় এগুলো। তো এতদিন ধরে আমরা HTML ট্যাগ ব্যবহার করা শিখেছি, সাথে সাথে কিছু স্টাইলও শিখেছি। তো আমরা এতদিন ধরে যে ট্যাগগুলো ইউজ করেছি, মোটামুটি এই ট্যাগগুলোই আমাদের ওয়েবসাইটের জন্য লাগবে। এছাড়া আর যে বাইরের ট্যাগগুলো আছে এগুলো ততটা লাগবে না। ওকে, তো আমরা যতটুকু শিখছি ততটা দিয়ে আমরা মোটামুটি ভালো একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। সো এখন আপাতত ট্যাগ এতটুকুই রাখি, তার পরবর্তী যদি কিছু লাগে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আমরা যখন পিএইচডি টু HTML কনভার্ট করব, বিভিন্ন পিকচারকে HTML কনভার্ট করব, তখন যদি কোনো ট্যাগ, নতুন কোনো ট্যাগ আসে তখন আমরা দেখাবো, ঠিক আছে? তো এখন আমরা আজকে যা করব সেটা হচ্ছে, ট্যাগ তো মোটামুটি যাই হোক শেষ হয়েছে, এখন আমরা স্টাইলটা ইন্ডিভিজুয়ালি এবার থেকে শুরু করব। এতদিন আমরা স্টাইলটা আমাদের HTML মধ্যে রাখছি, কিন্তু প্রফেশনাল ওয়েব ডিজাইনিং হতে হলে স্টাইলটা আলাদা একটা ফাইলে রাখতে হয়, আর স্টাইলটা আলাদা একটা প্রোগ্রাম যেটার নাম হচ্ছে CSS। তো এটার জন্য আমাদের আলাদা একটা ফাইল তৈরি করতে হবে, যেটার মধ্যে আমাদের ফুল স্টাইলটা থাকবে ওয়েবসাইটের। ওকে, তো আজকে আমরা এটাই দেখব যে কিভাবে স্টাইলটা আলাদাভাবে করতে হয় এবং HTML থেকে ওইটাকে কিভাবে লিঙ্ক আপ করতে হয়, আর নতুন আরও কিছু স্টাইল শিখবো আজকে। তো শুরু করে দিচ্ছি। সেই জন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ফাইল তৈরি করে নিই। ওকে, তারপর এই ফাইলটার আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে, যেহেতু আমরা প্রোগ্রামিং করতেছি। এটা যদি ল্যাঙ্গুয়েজটা না জানা থাকে তাহলে সে ভালো করে ইন্ডিকেট করতে পারবে না আমাদের কোডটাকে। সো আমরা ল্যাঙ্গুয়েজে গিয়ে এটাতে যাব, দেন এখান থেকে CSS এটাতে ক্লিক করে দিব। আচ্ছা, তো এখন তো আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা শেষ। এবার আমরা যা করব, এই হেডিংয়ে আমরা যে স্টাইলটা দিয়েছি এটা কপি করে নিয়ে আসব। এটা পুরোটা কপি করে Ctrl+C কপি আমরা এটাতে নিয়ে আসব। ওকে, আচ্ছা, এটাকে একটু সাজিয়ে নিই। সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করব। আমরা তো এক লাইনে করে ফেলছি অনেকগুলো, তাই না? যেমন এটা, তারপরে এটা, আচ্ছা আলাদা করে নিই। তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, আবার বোঝাও যাবে সহজে যে কোনটা কি হয়েছে, তাই না? ওকে, ওকে, আবার মোটামুটি CSSটা একটু ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, তো আমরা ডিজাইনটা করে ফেলছি। তো এখন যদি আমরা এই স্টেমেল এটাকে কেটে দেই, স্টাইলটা তো যেহেতু এখানে নিয়ে দিছি, আবার এটা কেটে দিচ্ছি আমরা। এখন কন্ট্রোল দিয়ে সেভ করে যদি এটাকে আমরা রান করাই ফায়ারফক্সে, তাহলে দেখবে এখানে কোনো ধরনের স্টাইল নেই। গত লেকচারে কিন্তু এখানে অনেকগুলো স্টাইল ছিল, আমাদের যে স্টাইলগুলো ছিল এইগুলাই এখানে প্রদর্শন করেছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে নাই। এর কারণ হচ্ছে আমি স্টাইলটা কেটে দিয়েছি, আরেকটা জায়গায় নিয়েছি ঠিকই, বাট এটাকে ইন্ডিকেট করে কিন্তু আমি এখনও লিঙ্ক আপ করে নাই আমাদের HTML এ যে আমাদের CS ফাইলটা কোথায় আছে। তো সেটার জন্য যা করতে হবে আমাদেরকে, এই হেডের মধ্যে গিয়ে আমরা এখন এই CSSটাকে লিঙ্ক আপ করব। তো লিঙ্ক আপ করতে আমাদের লিঙ্ক এটা একটা ইউজ করতে হবে। ওকে, লিঙ্ক, ওকে, দেন আমরা এটার রিলেশন দেব। প্রথম এটা হচ্ছে স্টাইল শিট। ওকে, তারপর এটা দিব, এটা টাইপ দিব
css সরি text স্ল্যাশ css ওকে টাইপের পরে এটা ইউজ করে নেই এবার আমরা দিব রিলেশন সরি রেফারেন্স href যেটার মাধ্যমে আমরা দেখিয়ে দিব আমাদের ফাইলটা কোথায় আছে এই সেম জিনিসটা আমরা ইউজ করেছিলাম দুটো জিনিসে সরি একটা জিনিসে সেটা হচ্ছে আমরা যখন কোনো লিংক দিয়েছি কোনো একটা ওয়ার্ডের মধ্যে ওকে তো সেম আমরা লিংক আপ করবো এখানে আমাদের ফাইলটা কোথায় আছে যেহেতু আমরা সেম ফোল্ডারে ক্রিয়েট করছি ফাইলটা সো এখানে আমাদের কোনো ফোল্ডার ইন্ডিকেট করতে হবে না যা সিএসএস ফাইলটার নাম দিয়ে দিলে চলবে আচ্ছা আমি এক কাজ করি সেটা হচ্ছে আগে আমাদের ফাইলটাতে যাই দেন এটার একটা নাম দিয়ে দিই তো নিউ ওয়ান হয়েছে ঠিক আছে আমরা এই ফাইলটার একটা রিনেম করে দেব প্রথম সেভ এস করি সেভ এসে গিয়ে আমরা সেম জায়গায় রাখবো দেন এই ফাইলটার নাম দিয়ে দিচ্ছি স্টাইল ডট সিএসএস স্টাইল ডট সিএসএস ওকে সেভ তাহলে আমাদের এটার নাম হয়ে গেছে স্টাইল ডট সিএসএস এটা আমাদের সেম ফোল্ডারে আছে তিনটা ফাইল একসাথে আছে ওকে তো এবার আমরা যদি এখানে রেফারেন্স লিখি স্টাইল ডট সিএসএস ওকে এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং ফায়ারফক্সে গিয়ে রান করি তাহলে দেখি কি হয় এই তো আমাদের স্টাইলটা পেয়ে গেছে এখন তো আমরা লিঙ্ক আপ করা শিখে গেছি এবার আমরা কিছু স্টাইল করব আজকে আরও কিছু স্টাইল শিখব তো সেই জন্য আমরা আবারও স্টাইলে চলে যাচ্ছি এবং স্টাইল ডট সিএসএস তো এখানে আবার একটু সামারাইজ করি গত লেকচারে আমরা যা করছিলাম হয়তো অনেকে মনে নাও থাকতে পারে অথবা ভুলেও যেতে পারেন তো সেটা হচ্ছে আমরা যখন স্টেমেলগুলো লিখছি তখন এগুলোকে আলাদাভাবে স্টাইল দেওয়ার জন্য আমরা আইডি এবং ক্লাস ইউজ করছি দেন এই ক্লাসের যে নামটা দিয়েছি আমরা সেই নামটাকে কল করেছি আমরা সিএস এর মধ্যে গিয়ে স্টাইলের মধ্যে গিয়ে সাপোজ আমি যখন এখানে প্রথম আমরা ট্যাবলের মধ্যে টিএইচ তারপর টিডি অর্থাৎ ট্যাবলের হেডিংটাকে এবং ট্যাবলের ডেটাটাকে কল করছি আমরা এখান থেকে এটাতে কোনো আমরা আইডি ইউজ করি নাই কারণ আমাদের ওয়েবটাতে ডিজাইনটার মধ্যে জাস্ট একটাই ট্যাবল আছে তাই ইন্ডিকেট করে আর বলি না যে আলাদাভাবে তারপর আমরা কী করছি এটাতে একটা বর্ডার দিয়ে দিছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালো 1 পিক্সেল বর্ডার দিয়ে দিছি দেন বর্ডারটা কলাপস করে দিছি আমরা দেখেছিলাম যে যখন আমরা কলাপস ইউজ করি না তখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ডেটার মধ্যে বর্ডার পড়ে গেছে সেই জন্য জিনিসটা খারাপ দেখাচ্ছিল আমরা কলাপ দিয়ে সেটাকে সবগুলোতে একটাতে নিয়ে আসছি ওকে তারপর আমরা যে ট্যাবলটা আছে সেটাকে ইন্ডিকেট করে আমরা স্টাইল করছি সেটা হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিছি যার ফলে আমাদের টেক্সটগুলো সেন্টারে চলে আসছে ওকে তার পরবর্তীতে আমরা হ্যাশ দিয়ে একটা লেখা লিখছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলিং 1 যেটা আমরা লিখেছিলাম প্রথম প্যারাগ্রাফটার আইডি হিসাবে আমরা হ্যাশ দিয়েছি যেহেতু এখানে আইডি ইউজ করছি সেহেতু আমরা ওইখানে হ্যাশ জিনিসটা ইউজ করছি তারপর আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিছি আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে যে তিনটা জিনিস আছে সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এটা কি তো এটা হচ্ছে সিলেক্টর যেটা আমরা আইডি দিয়ে ইন্ডিকেট করে দিয়েছিলাম তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টি হচ্ছে ওই জিনিসগুলোর মান না কি টাইপের জিনিস হবে সেটা প্রপার্টি ওকে দেন এটা হচ্ছে ভ্যালু ওই জিনিসটার কি দিব আমরা সেটা তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিছি ব্যাকগ্রাউন্ডটার এবার কালার দিয়ে দিছি আমরা ব্ল্যাক দেন এখানে টেক্সটের কালারটা শো করছে তো কালারটা কি হবে হোয়াইট দেন এখানে ফন্টস ফ্যামিলি দিয়ে দিছি যার ফলে আমাদের টেক্সটের ফন্ট স্টাইলটা কেমন হবে সেটা এখানে বলে দিয়েছি এরিয়াল ভ্যালুর মধ্যে তো আমরা দেখলাম যে যেটা দিয়ে ইন্ডিকেট করি আমরা আইডিটাকে সেটা হচ্ছে সিলেক্টর তার পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে প্রপার্টি দেন
শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। তো আমরা আশা করি এটা জিনিসটা বুঝতে পেরেছি। এবার আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস কী করতে হয়। তো কালারটা দেখলাম, ফন্ট ফ্যামিলি দেখলাম, টেক্সট এলাইনমেন্টের মাধ্যমে আমরা টেক্সটের ডিরেকশনটা ঠিক করি যে কোথায় লেফটে থাকবে নাকি রাইটে থাকবে নাকি সেন্টারে থাকবে, এইগুলা। তো ফ্ল্যাটের মাধ্যমে আমরা কি করি, কোনো একটা জিনিস যখন আমরা লিখি সেটা পুরো ডিসপ্লের মধ্যে কোন স্থানে অবস্থান করবে নির্দিষ্ট সাইজ নিয়ে, যতটুকু ভ্যালু আছে তার ততটুকু ভ্যালু নিয়ে, এর ফলে জিনিসটা একটা নির্দিষ্ট জায়গায় চলে যায়। ঠিক আছে। তারপর হচ্ছে উইথ আমরা জানি যে পাশ, আমরা উইথ দিয়ে যদি কোনো একটা মান দিয়ে দিই তাহলে সে ওই নির্দিষ্ট উইথের মধ্যেই, মানের মধ্যেই সে থাকবে, সে কন্টেন্টটা থাকবে। তারপর হচ্ছে মার্জিন হচ্ছে আমরা যখন কোনো কন্টেন্ট লিখবো তখন ওটার উপরে কতটুকু জায়গা থাকবে এবং নিচে কতটুকু, চারদিকে কতটুকু জায়গা থাকবে সেটা মার্জিন দিয়ে ইউজ করা হয়। আর তারপর হচ্ছে প্যাডিংটাও ইউজ করা হয় মার্জিনের মধ্যে, বাট সেটা হচ্ছে ভিতরে। সাপোজ আমি একটা ফিল্ডিং তৈরি করলাম, চারদিকে দেওয়াল দিলাম, তো দেওয়ালের বাইরে আমি যদি কোনো একটা জায়গা রাখি 1 ইঞ্চি 2 ইঞ্চি, সেটা হবে মার্জিন। আর আমি দেওয়ালের ভেতরে যদি কোনো জায়গা রাখি সেটা হবে প্যাডিং। ঠিক আছে। আচ্ছা, তারপর ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ বড় ছোট করেছি এইগুলা। তো মোটামুটি আমরা এই স্টাইলগুলা গত লেকচারে আমরা দেখেছি। আচ্ছা ওকে, আজ এতটুকুই থাক, আমার শরীরটা আসলে ভালো লাগতেছে না। পরবর্তীতে আমরা স্টাইল নিয়ে আরও বেশি আলোচনা করব, আর নতুন নতুন স্টাইল দেখব কীভাবে ইউজ করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর বাসায় অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবেন। সো টিল দেন, টেক কেয়ার। আপনি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ।